ধরে নিয়ে আমি আর সংসার করবো না, ধরে আমি তালাক দেবো, বুঝেছিস? ধরে আমি তালাক দেবো। মা, আমাকে তুমি তালাক দেবে না, তালাক দেবে না, তালাক দেবে না। কি ভেবেছো তুমি তালাক দেবে না? আমি তোকে এই 1 তালাক, এই 2 তালাক, এই 3 তালাক এইবার দিয়েছি তো। তুমি কি করলে? আমাকে তালাক দিলে কেন? এই তোরে তোরে তালাক দেবো। একই তালাক যখন দিয়েছো আবার তুই তামারি করছো কেন? সরো 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 সরো। তালাক যখন হয়ে গেছে এখন ফাঁকা হয়ে যাও, ফাঁকা হয়ে যাও, ফাঁকা হয়ে যাও। না বলছিলাম কি মোড়ল মশাই, আরে মুখ স্লিপ করে বেরিয়ে গেছে, আর আমি মনের থেকে দেইনি। আমি আমার বউরে ভীষণ ভালোবাসি। ও বউ, ও বউ, এই দাঁড়াও, আর কাছে যাওয়ার চেষ্টা করো না। যখন তুমি তালাক দিয়েছো ওর সঙ্গে আর তোমার কোনো সম্পর্ক নেই। না মরণ মশাই, এমন কথা বলবেন না মরণ মশাই। আমি আমার বউরে একদম প্রাণের থেকে ভালোবাসি। ও বউ, ওরে মুখ স্লিপ করে বেরিয়ে দাঁড়াও, কাছে যাওয়ার চেষ্টা করো না। আমি নিজে কানে শুনেছি তুমি 3 তালাক দিয়েছো। তালাক যখন দিয়েছো আর তোমার ওরকে নিয়ে সংসার করা হবে না। আর যদি সংসার করতে চাও তাহলে তোমাকে ও তোমার ওই বউকে আর এক জায়গায় নিকে দিতে হবে। নিকে দিয়ে 3 মাস পরে তোমাকে আবার বিয়ে করতে হবে, শাদী করতে হবে, তারপরে। এছাড়া হবে না। মোড়ল মশাই দেখুন, একটুখানি চিন্তা করে দেখুন। আরে আমি তো দুজনে মস্করা করতে করতে বলে ফেলেছি, ইতিমধ্যে আপনি এসে গিয়েছেন। কোনো কথা হবে না। তালাক তুমি দিয়েছো আমি শুনেছি, আর তোমার ওই বউ নিয়ে সংসার করা হবে না। এইবার সংসার করতে হলে ওকে অন্য জায়গায় নিকে দিয়ে তারপরে। হ্যাঁ, তাহলে কি হবে? এই চলো 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 চলো, তোমাকে এই শোন, তুই এক কাজ কর, তোর আত্মীয় স্বজনের মধ্যে যদি সেরকম ভালো লোকজন থাকে সেইখানে নিকে দে। নিকে দিয়ে তারপরে তুই 3 মাস পরে আবার শাদী করতে পারবি, মানে বিয়ে করতে পারবি, বুঝেছিস? তাহলে তুই সংসার করতে পারবি। ও রে বাবা, আমার কি হলো রে বাবা, আমি কি করলাম রে বাবা, আমি কি করলাম? তাই তো আমি কি করি, কার কাছে যাব? আমার এত সুন্দর বউ, আমার এত সুন্দর বউ কার কাছে দেব? হ্যাঁ, মনে পড়েছে, আমার এক চাচাতো ভাই আছে। হ্যাঁ, ও খুব ভালো ছেলে, আমি জানি। ওর কাছে যাই, ওর কাছে গিয়ে ওরে বলবো, ভাই তুই আমার বউটাকে নিকে কর 3 মাসের জন্য, তারপরে আবার আমাকে ফেরত দিয়ে দিস। এই কারণ এমনি মস্করা করতে করতে আমি তালাক বলিয়ে ফেলেছি। ওই মোড়ল শুনে যাই, আমি আমার ভাইয়ের কাছেই যাই। বাবা, আমি কি করলাম রে? আমার কি হলো? আমার এত সুন্দর বউটাকে আমি তালাক দিয়ে দিয়েছি। না না, অন্য লোকের কাছে দেখা যাবে না। অন্য লোকের কাছে দিলি আমার বউটারে ওই ছাড়া ভাড়া করে ফেলে দেবে। না না, অন্য বউর কাছে দেওয়া যাবে না, এই মানে অন্যের কাছে দেওয়া যাবে না। যাই দেখি, আমি ওই চাচাতো ভাইয়ের কাছেই যাই। বাড়িতে আছিস ভাই? কি তুমি? ভাই, ও ভাই, তুই আমার চাচাতো ভাই, আমার একদম নিজের লোক, আর তুই খুব ভালো ছেলে, আমি জানি। আমি একটা বিপদে পড়ে এসেছি ভাই, আমাকে তুই রক্ষা কর, আমাকে তুই উদ্ধার কর। আর কি হয়েছে সেটা বলো। বলবো কি, শোন, আজকে বুঝলি এই তোর ভাবিকে ওই মানে ইয়ার্কি করতে করতে তালাক বলিয়ে ফেলেছি। ওই পাশ দিয়ে মোড়ল যাচ্ছিল, মোড়ল শুনে ফেলিয়েছে। এখন তো মোড়ল বলছে, আচ্ছা আচ্ছা শোনো, তুমি কি তালাক একবার বলেছ না 3 বার বলে? 3 বারই বলেছি বাবা।
ওরে আমাদের তুই বাঁচা ভাই, তোর ভাবিরে অন্য জায়গায় যদি নিকিয়ে দিই ও এখন সারাপাড়া করে ফেলে দেবে। তাই বলছিলাম তুই তুই নিকে কর, হ্যাঁ তুই নিকে করার পরে 3 মাস পরে আবার আমাকে ফেরত দিয়ে ভাই। দেখো আমি ওর মধ্যে নেই, আমি যদি বিয়ে করি তাহলে ওই একেবারেই করবো, ওই ফেরত টেরত দেওয়ার মধ্যে নেই। ভাই ভাই তুই একই কথা বলছিস, তুই তো আমার নিজের ভাই, তুই এমন কথা বলিস না ভাই। তুই একবার রাজি হয়ে যা যে আসুন ওই নিকি করার পরে তুই এই ঘরে থাকবি আর তোর ভাবি ওই ঘরে থাকবে। না ওইসব হবে না। আমি যদি নিকে করি আমি তাকে আমার সহধর্মিণী হিসাবে গ্রহণ করব, আমরা দুজন একসঙ্গেই থাকবো, একই ঘরে থাকবো। ওরে হারামি, ওরে হারামি তুই এত খারাপ হয়েছিস কবে? আমি তো যা বুঝতেই পারিনি। না না তোর দ্বারা হবে না, তোর কাছে দেওয়া যাবে না। তোর কাছে দিলি তুই আমার বউটাকে ওই ছাড়া ফাড়া করে বলতে না, দেখি অন্য জায়গায় যাই, অন্য কাকে পাই। ও রে আমি কি করলাম রে? ওরে ওরে তোকে আমি কেন তালাক বললাম রে? রে পেয়েছিস কাউকে? না আমি কাউকে পাইনি। মরণ মশাই আপনি একটা ব্যবস্থা করে দিন, তা না হলে আমি আমার বউকে হারিয়ে ফেলবো, আমার বউটা নষ্ট হয়ে যাবে। শোন আমি একটা কথা বলি, তোর বাড়ির পাশে ওই যে শাহজাহান, ও তো মৃত্যু মুখের যাত্রী, তো দেখলাম মানে উপরটান উঠে গেছে, শ্বাস ঘন ঘন বইছে, মানে নিঃশ্বাস এই আছে এই নেই, এই আছে এই নেই। তুই এক কাজ কর, ওইখানে তুই নিকে দে, দেখবি 1-2 দিনের মধ্যে মরে যাবে। মরে গেলে তুই তোর বউ ফেরত নিয়ে আসবি। মশাই আপনি বাঁচিয়েছেন, ঠিকই বলেছেন। হ্যাঁ তাহলে আমি ওখানেই যাই, আমি ওখানেই যাই। বউ রে আমি কি করলাম রে বউ? না ও তালাক দিয়ে পড়েছে বিপদে। হ্যাঁ না না যাই দেখি কি হয়।